একটা ইন্টারেস্টিং প্রবলেম। 8 টু দি পাওয়ার 5 প্লাস 8 টু দি পাওয়ার 4 প্লাস 8 কিউব প্লাস 8 স্কোয়ার 8 টু দি পাওয়ার 1 প্লাস 8 টু দি পাওয়ার 0 এর মান কত? আমরা ক্যালকুলেশন করব এই শর্তে। খুব সহজেই দেখো, এই দুটো রাশি থেকে আমাদের 8 টু দি পাওয়ার 4 কমন যায়। 8 টু দি পাওয়ার 4 কমন গেলে কে পড়ে থাকে? 8 প্লাস 1। আবার দেখো, এই দুটো রাশি থেকে 8 এর স্কোয়ার কমন যায়, তাহলে পড়ে থাকে কত? 8 প্লাস 1। আর 8 টু দি পাওয়ার 1 মানে নিশ্চয়ই জানো 8, আর 8 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে খুব খেয়াল করে দেখো, এই 8 প্লাস 1 8 প্লাস 1 8 প্লাস 1 সমগ্র রাশি থেকে আমাদের কমন যাচ্ছে। তাহলে আমরা লিখলাম 8 প্লাস 1, যে পড়ে থাকবে বাকিটা সেটা লিখে দিলাম 8 টু দি পাওয়ার 4 8 স্কোয়ার প্লাস 1, এখান থেকে 1। এবার দেখো 8 প্লাস 1 এর মান হয় 9। আবার এই দুটো রাশি থেকে দেখো 8 এর স্কোয়ার কমন আসে। স্কোয়ার কমন আসলে কে পড়ে থাকে? 8 স্কোয়ার প্লাস অফ 1, প্লাস 1 তো আছেই। কেন? এখানে তোমরা গুণ করেও মিলিয়ে নিতে পারো। 8 স্কোয়ার ইন্টু 8 8 টু দি পাওয়ার 4, কেন? গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়। এই ধারণা আমরা লাগিয়েছি। এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন যদি থাকতো এ টু দি পাওয়ার এম প্লাস এন, এখানে 2 2 4। এরপরে দেখো 9 হলো 8 স্কোয়ার হলো 64, তাহলে 64 প্লাস 1 প্লাস অফ 1, তাহলে পেলাম 9 ইন্টু 6 4 ইন্টু 6 টু দি 5 9 ইন্টু 64 ইন্টু 65 প্লাস অফ 1। দেখো আমরা 64 একে লিখতে পারি 60 যোগ 4 64 কে। আবার একইভাবে 65 60 প্লাস অফ 5 প্লাস অফ 1 আছে। তাহলে 9 মাল্টিপ্লাই 60 60 3 4 মাল্টিপ্লাই বাই 60 240 5 মাল্টিপ্লাই বাই 60 300 4 মাল্টিপ্লাই বাই 5 20 প্লাস অফ 1, তাহলে পেলাম 9। অ্যাড করলে দেখো পাবো 1, সবে মিলে হলো 6, এখানে হলো সবে মিলে 4 1। এখানটাকেও খুব সহজে হিসাব করা যায়। কি, এই 9টাকে আমরা লিখছি 10 মাইনাস 1 মাল্টিপ্লাই বাই 4 1 6 1, তাহলে পেলাম কত? 4 1 6 1 0 মাইনাস 4 1 6 1। জাস্ট আমরা বিয়োগ করে নেব। এখানে পেলাম 9, ওখানে পেলাম 4 4 7 3. That's the answer. Thank you for watching this video. Thank you.